মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া হুঁশিয়ারি আর অনুরোধকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মধ্যপ্রাচ্যে আবারও শুরু হলো ইরান ও ইসরায়েলের রক্তক্ষয়ী পাল্টাপাল্টি হামলা। এক রাতের ব্যবধানে পুরো অঞ্চলের আকাশপথ রূপ নিয়েছে রণক্ষেত্রে। উত্তেজনার সূত্রপাত গত রোববার। ওয়াশিংটনের নিষেধাজ্ঞা উপেক্ষা করেই লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলে আকস্মিক এবং ভয়াবহ বিমান হামলা চালায় ইসরায়েলি বিমান বাহিনী। এই আঘাতের জবাবে কালক্ষেপণ করেনি তেহরান। কয়েক ঘণ্টার ব্যবধানেই ইসরায়েলের উত্তর প্রত্যন্ত অঞ্চল লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরানের রিভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি, যার মূল লক্ষ্য ছিল ইসরায়েলের কৌশলগত রামাত ডেভিড বিমান ঘাঁটি। তবে সংঘাত সেখানেই থামেনি। আজ সোমবার সকালে যুদ্ধের তীব্রতা সরাসরি ইরানের অভ্যন্তরে নিয়ে গেছে তেল আবিব। তেহরান, ইস্পাহান ও কারাজের পাশাপাশি দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় মাহশাহর পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে একের পর এক মিসাইল আঘাত হেনেছে ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস আইডিএফ। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বলছে, ট্রাম্পের এই নট টু রেসপন্ড বা কোনো হামলা না করার কঠোর বার্তা পুরোপুরি উপেক্ষা করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হোয়াইট হাউসের চাপকে পাশ কাটিয়েই তিনি ইরানের ভেতরে সরাসরি হামলার সবুজ সংকেত দেন। এই হামলার পর তেহরানসহ সমগ্র পশ্চিমাঞ্চলীয় আকাশপথ বন্ধ করে দিয়েছে ইরান। যুদ্ধের সাইরেন বেজে উঠেছে কুয়েত, বাহরাইন এবং সৌদি আরবের মার্কিন ঘাঁটিতেও। এদিকে সংঘাতের জেরে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম এক ধাক্কায় ব্যারেল প্রতি বেড়েছে $2 বেশি। চরম ঝুঁকিতে পড়েছে হরমুজ প্রণালীর সমুদ্র বাণিজ্য। পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া বহুল আলোচিত যুদ্ধবিরতি এখন অতীত। বিশ্লেষকরা মনে করছেন, পরাশক্তিদের নিয়ন্ত্রণহীনতায় মধ্যপ্রাচ্য এখন এক পূর্ণাঙ্গ এবং বিপর্যয়কর আঞ্চলিক যুদ্ধের মুখোমুখি। হোয়াইট হাউসের নতুন প্রশাসনের নীতি বনাম তেল আবিবের অনমনীয় অবস্থান, এই দুইয়ের টানাপোড়েনে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি এখন সবচেয়ে বড় অগ্নি পরীক্ষার মুখে। তেহরানের পরবর্তী পদক্ষেপ কী হবে তার উপর নির্ভর করছে বিশ্ব অর্থনীতি ও এই অঞ্চলের ভবিষ্যৎ। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।